তো আজকের এই ভিডিওতে আমি একটাই কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে যে তোমরা যারা ট্রেডিংটাকে ফিউচার হিসাবে ভেবে নিয়েছো বা যারা ট্রেডিংয়ে নিজেদের কেরিয়ার দেখছো তাদেরকে তোমার প্রতিবেশীরা বা তোমার আত্মীয় স্বজনরা যারা তোমাদের সমালোচনা করছে তাদের মুখের ওপর তোমাকে ইনডাইরেক্টলি জবাব দিতে হবে। মানে বিষয়টা এমন তোমরা করবে যে ট্রেডিংয়ে সাকসেস অর্জন করে তোমাদেরকে জবাবটা দিতে হবে। তো বন্ধুরা, চললাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও তোমরা যারা আমার ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর বা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ট্রেডিং সম্পর্কিত সমস্ত কিছু শিখতে তো পারবেই, তাছাড়াও তোমরা বিভিন্ন ধরনের মোটিভেশনাল কিছু মুভমেন্ট শুনতে পাবে আমার এই ভিডিওতে, যেগুলো তোমাদের ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো শুরু করা যাক। আজকে যে পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আমি একদম মাঝে মাঝে রানিং মার্কেটেও তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই। এই কারণ কি, তোমরা রানিং মার্কেটে করলে কী হবে, তোমাদেরকে ডাইরেক্ট মুভমেন্ট কীভাবে হয় না হয় তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো রানিং মার্কেটে আমি করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয় না, কারণ তখন আমি ট্রেড নিয়ে থাকি। রানিং মার্কেটে করতে গেলে কী বলো তো, আমার ট্রেড নেবো না, আমি ভিডিও বানাবো। অর্থাৎ ট্রেড নিতে গেলে ভিডিও বানানো যায় না, আর ভিডিও বানাতে গেলে ট্রেড নেওয়া যায় না। অর্থাৎ সেক্ষেত্রে আমি রানিং মার্কেটে তখন ট্রেড নিই, সেই জন্য ভিডিওটা একটু কম বানানোর সুযোগ খুব একটা থাকে না। যতটুকু সুযোগ পাই আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাই। তো যাই হোক, চলে এলাম স্ক্রিনে। তো দেখো, ভালো করে নোটিস করো, আজকে ছিল 16ই মার্চ। আজকে মার্কেটের মুভমেন্টটা তোমরা শুধু দেখো একবার। সকালবেলা মার্কেট ওপেনিং হয়েছিল, কিছুটা গ্যাপ আপ ওপেন হয়েছিল। তারপর মার্কেট আপ সাইডে মুভমেন্ট করে 15 মিনিটের দুটো গ্রিন ক্যান্ডেল শো করে। তো 15 মিনিটের যখন দুটো গ্রিন ক্যান্ডেল শো করলো, তখন এখানে বায়াররা এন্ট্রি করলো। বায়াররা এন্ট্রি করার পর তাদের স্টপ লস যখন সাপোর্টে তারা রেখেছিল, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, তারা কিন্তু সাপোর্টে স্টপ লস রেখেছিল। মার্কেট তাদের স্টপ লস নিয়ে সাপোর্ট থেকেও প্রায় তোমার 100 পয়েন্টের ডাউন সাইডে মুভমেন্ট করে। তারপর দেখো, এখানে একটা হ্যাম্বার ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট। হ্যাম্বার ক্যান্ডেল তৈরি করার পর আপ সাইডে মুভমেন্ট করেছে তোমার প্রায় 400 পয়েন্টের মতো। 400 পয়েন্টের মতো আপ সাইডে মুভমেন্ট করেছে। তো আজকের এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে যারা বিগ প্লেয়ার, যারা বড় ট্রেডার, তারা কিন্তু প্রফিট নিয়ে চলে গেছে, তারা কিন্তু প্রফিট বুক করে নিয়েছে। কারণ তাদের সাইকোলজিটা কীভাবে চলে জানো, তোমাদেরকে আমি একটা সিক্রেট সাইকোলজি আজকে বলে দিচ্ছি। বিগ ট্রেডারদের তাদের সাইকোলজিটা চলে, তারা 10টা 15 নাগাদ ট্রেড নেয়, নিয়ে তারা বুঝে যায় যে মার্কেট আজকে ট্রেন্ড বুঝতে হবে তোমাকে। মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে। দুটোই ট্রেন্ড হয় মার্কেটে, একটা হচ্ছে আপসাইড ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন সাইডে ট্রেন্ড। যখন মার্কেট আপসাইড ট্রেন্ড যায়, তখন তারা কি করে, কল অপশান বাই করে চুপচাপ বসে থাকে। 10টা 15 বাজবে, তারা কল অপশান বাই করে মার্কেট দেখে তারা 3টে পর্যন্ত একদম হোল্ড করবে। এর মধ্যে অনেক ডাউনফল আসবে, সব তারা মেনে নেবে। তারা কিন্তু ভয় খাবে না, তারা জানে যে মার্কেট আপসাইড মুভমেন্ট করবেই। আজকের মার্কেটটা ঠিক একদম সেই রকমই হয়েছে। যারা বড় প্লেয়ার ছিল, তারা কিন্তু যখন মার্কেট স্টপ লস নিয়ে, ছোটো স্টপ লস কারা রাখে, ছোটো প্লেয়াররা রাখে। যারা ছোটোখাটো ট্রেডার, তারা কী করে, 10 পয়েন্টের 20 পয়েন্টের একটা স্টপ লস রেখে দেয়। আর তখন মার্কেট কী করে, তাদের স্টপ লসটা 20 পয়েন্টের নিয়ে তারপর আবার আপসাইডে মুভমেন্ট দিয়ে দেয়। ঠিক সেম জিনিসটা আজকে হয়েছে। যারা ছোটো ট্রেডার, তারা কী করে না, 10 পয়েন্ট কি 20 পয়েন্টের একটা স্টপ লস রেখে দেয়। তোমরা দেখো, 20 পয়েন্টে 30 পয়েন্ট যারা স্টপ লস রেখেছিলো, তারা এখানে তাদেরকে এক্সিট করিয়ে দিয়েছে, দিয়ে আবার মার্কেট আপসাইডে মুভমেন্ট দিয়ে দিয়েছে। দেখতে পেয়েছো কত বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে, গ্রিন ক্যান্ডেল 15 মিনিটের। তাহলে কত বড় মুভমেন্ট এসেছে বুঝতে পেরেছো, 400 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে মার্কেট। তাহলে এই যে জিনিসটা আজকে, মানে যারা বিগ ট্রেডার তাদের সাইকোলজি কীভাবে কাজ করে, আর যারা রিটেল ট্রেডার তাদের সাইকোলজি কীভাবে কাজ করে, আশা করছি তোমাদেরকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো আমাকে কমেন্টে জানিও, আর যেটা বুঝতে পারছো না সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি পরের দিন সেটাকে বুঝিয়ে দেবো ভালো করে। তো আজকে আমার বলার যে বিষয়টা ছিল, যে তোমরা যে ট্রেডটা নেবে, তোমাদেরকে আগে ট্রেন্ড বুঝতে হবে, যে মার্কেট কোন ট্রেন্ডে মুভ করছে, কল সাইড ট্রেন্ড না পুট সাইড ট্রেন্ড।
এইটা তোমরা যখন বুঝে যাবে না, তখন তোমাদেরকে প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। তোমরা যদি বুঝে যাও যে মার্কেট আজকে আপসাইড মুভমেন্ট করবে, মানে কল সাইডে এন্ট্রি নিতে হবে, কল সাইডে এন্ট্রি নিয়ে তোমরা বসে থাকো, চার্টকে দেখে তোমরা বসে থাকো, বাস্ট এটুকুই করার, আর কিচ্ছু করার নয়। তোমাদেরকে কিচ্ছু দেখতে হবে না, কল ওয়াই পুট ওয়াই কিচ্ছু দেখতে হবে না। তোমাদেরকে তোমরা 1 সপ্তাহ করে দেখো আমার যে পদ্ধতিটা তোমাদেরকে বললাম, আমার যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বললাম, তোমরা জাস্ট 1 সপ্তাহ আমার কথা শুনে করে দেখো। যদি স্ট্র্যাটেজি কাজ না হয় তোমরা ছেড়ে দেবে, আমার চ্যানেলটা কি তোমাদেরকে ফলো রাখতে হবে না যদি স্ট্র্যাটেজি কাজ না করে। এই এতটুকু চ্যালেঞ্জ আজকে তোমাদেরকে দিয়ে দিলাম আমি। ট্রেন্ড, সবার আগে ট্রেন্ড বুঝবে, সবার আগে তোমাদেরকে বুঝতে হবে কি ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ডে মুভ করছে। যখন তোমরা ট্রেন্ড বুঝে যাবে তখন গিয়ে তোমরা এন্ট্রি নেবে। যদি দেখো যে কল সাইডে ট্রেন্ড আসছে তাহলে কল সাইডে এন্ট্রি নেবে, যদি দেখো যে পুট সাইডে মার্কেট ট্রেন্ড দিচ্ছে তাহলে পুট সাইডে এন্ট্রি করবে। যতই যেখানেই এন্ট্রি করো না কেন তুমি হোল্ড করবে, যখন বড় প্রফিট দাঁড়াবে তখন তুমি প্রফিটটাকে হোল্ড করবে। অনেক ট্রেডাররা কী করে, রিটেল ট্রেডাররা কী করে, ধরো সাপোজ তোমার বড় লস হচ্ছে সেটাকে হোল্ড করছে, 2000, 5000, 10,000, 15,000 যখন লস চলছে তখন সেই ট্রেডটাকে হোল্ড করছে, কিন্তু যখনই 2000, 5000, 10,000 যখনই প্রফিট চলছে তখন প্রফিটটাকে হোল্ড করছে না। এই যে ভয় তোমাদের মনের মধ্যে, এই ভয়টাকে ভাই সবার প্রথমে কাটাতে হবে, তবে গিয়ে তোমরা ট্রেডার হতে পারবে। এই ভয়টাকে সবার আগে কাটাতে হবে, আর একদম নিজের ট্রেডের প্রতি 100% সিকিউর থাকতে হবে যে আমি এখানে ট্রেড নিয়েছি, আমি হয় স্টপ লস আমার মনের মধ্যে রেখে দেবে, স্টপ লস যে এত পয়েন্টের আমি স্টপ লস নেবো, নয় টার্গেট নেবো, এত পয়েন্টের টার্গেট রাখবো, এত পয়েন্টের টার্গেট নেবো। নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করো, ট্রেডে এন্ট্রি করার আগে এক্সিট প্ল্যান এটা মনের মধ্যে রেখে দাও, কতটুকু স্টপ লস নেবে সেটা মনের মধ্যে রেখে দাও, তাহলেই ভাই তুমি বিগ ট্রেডার তৈরি হয়ে যাবে। আর এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, যদি মনের মধ্যে গেঁথে নিয়ে আমার রুলস অনুযায়ী 1 সপ্তাহ তুমি যদি ট্রেড করো, আমার মনে হয় তুমি প্রফিটে থাকবে। বন্ধুদের সাথে এই কথাগুলো শেয়ার করে দাও যাতে সেও কিছু হেল্পফুল হয় প্রফিটেবল ট্রেডের দিক থেকে। আর আজকে আর ভিডিও বাড়াবো না, নতুন করে কিছু বলবো না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ট্রেডার যদি হতে চাও, মাইন্ডে সবসময় ট্রেডিং মাথার মধ্যে রেখে দাও। আর যারা ট্রেড করো আমার চ্যানেল থেকে আমাকে একটু কমেন্টে জানিও ট্রেড বা ট্রেডিং, এটুকু কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।